নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে কাঁকরোলের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কাঁকরোলের রেসিপিটা বানালে শুধু এক থালা ভাত আপনি এটা দিয়ে খেয়ে নিতে পারবেন, আর বানানো ভীষণই সহজ। শুধুমাত্র কাঁকরোলের সঙ্গে দুটো উপকরণ দিয়ে আজকের রেসিপিটা আমি বানিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, আজকের রেসিপিটা এতটাই সহজ। আজকে বানাবো কাঁকরোলের ভর্তা। অসাধারণ টেস্টের এই ভর্তার রেসিপিটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা আপনাদের পুরো দেখতে হবে। তাহলে চলুন শুরু করা যাক আজকে কাঁকরোলের ভর্তা রেসিপি। ভর্তা বানাবার জন্য আমি এখানে বেশ বড় সাইজে 4টে কাঁকরোল নিয়ে নিয়েছি, আর কাঁকরোলগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর মাঝখান থেকে দু টুকরো করে নিয়েছি। প্রথমেই আমাদের কাঁকরোলগুলোকে সিদ্ধ করে নিতে হবে, এই জন্য আমি কড়াতে গরম জল বসিয়ে দিয়েছি। এবার কাঁকরোলগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, এরপর একটা ঢাকা লাগিয়ে দিলাম। কাঁকরোলগুলোকে এবার আমি সিদ্ধ করে নেব। প্রায় 6 থেকে 7 মিনিটের মধ্যেই কাঁকরোলগুলো ঠিকমতো সিদ্ধ হয়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এগুলোকে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। যতক্ষণ কাঁকরোলগুলো ঠান্ডা হচ্ছে বা রুম টেম্পারেচারে আসছে, ততক্ষণ আমি এখানে একটা বড় সাইজে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর বেশ কিছু রসুনকেও একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। কাঁকরোলগুলো এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর কাঁকরোলগুলোকে এবার আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। মাখার সময় কাঁকরোলে যে কচি দানাগুলো থাকবে সেগুলো আমি একসঙ্গে মেখে নেব, আর যেগুলো একটু শক্ত থাকবে সেগুলো বেছে ফেলে দেব। কাঁকরোলটা আমি একদম স্মুথভাবে মাখবো না, একটু দানা দানা রেখেই মাখবো, এই জন্য আমি এটাকে মিক্সিতে দিইনি। কাঁকরোলের ভর্তাটা এইভাবেই খেতে বেশি ভালো লাগে, আর এটা যখন কড়াতে আমি রান্না করব তখন কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে, সফট হয়ে যাবে, আর বেশ মাখা মাখা মতো হয়ে যাবে। ঠিক এইভাবে কাঁকরোলটা আমি মেখে নিলাম। কাঁকরোলটা মাখা হয়ে যাওয়ার পর এবার চলে যাব গ্যাসের কাছে। কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। ভর্তা বানাবার সময় সবসময় সর্ষের তেলটা ইউজ করবেন, এতে ভর্তার টেস্টটা বেশ সুন্দর লাগে। তেলটা গরম হয়ে গেলে প্রথমে দুটো শুকনো লঙ্কাকে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে শুকনো লঙ্কাগুলো আমি তুলে আলাদা করে রেখে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে প্রথমে ফোড়ন দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে, আর দুটো শুকনো লঙ্কা আমি এইভাবে হাত দিয়ে টুকরো করে ভেঙে দিচ্ছি। শুকনো লঙ্কা কালো জিরাটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটাও ভেজে নেব যতক্ষণ না এটা বেশ একটা গোল্ডেন রঙের মতো হয়ে যাচ্ছে। রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটাকে এবার ভেজে নেব। রসুন ভাজার সময় ফ্লেমটাকে আমি একদম লোতে রেখেছিলাম, যাতে রসুনটা বেশি ভাজা না হয়ে যায়। পেঁয়াজটাকে হাই ফ্লেমে রেখে বেশ ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে ঠিক এইরকমভাবে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। পেঁয়াজটা যখন এরকম বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে, এবার এর মধ্যে দিয়ে দেবো মেখে রাখা কাঁকরোলটা। কাঁকরোলটাকে এবার এর সঙ্গে ভাজবো। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা দিয়ে কাঁকরোলটাকে প্রায় 2 থেকে 3 মিনিট পর্যন্ত এভাবে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট এইভাবে ভেজে নিলেই কাঁকরোলে জল ভাবটা চলে যাবে, আর কাঁকরোলটা বেশ ড্রাই হয়ে আসবে, আর বেশ মাখা মাখা হয়ে আসবে। এখনই দেখুন কাঁকরোলটা তলা থেকে বেশ ছেড়ে ছেড়ে যাচ্ছে। এইভাবেই কাঁকরোলটাকে ভালো করে ভেজে নেব। কাঁকরোলটা এরকম ভাজা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি। একটু মিষ্টি ভর্তার মধ্যে দিলে ভর্তার টেস্টটা কিন্তু বেশ ভালো লাগে। ছোট 1 চামচ চিনি দেওয়ার পর কাঁকরোলটাকে আবারও আমি 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। কাঁকরোলটা আমি আরও 1.5 মিনিট ভেজে নিয়েছি। এখন দেখুন কাঁকরোলটা বেশ মন্ডের মতো হয়ে গেছে, আর কড়ার তলাটা ছেড়ে ছেড়ে আসছে, তার মানে ভর্তা এখন একদম রেডি। নামাবার আগে এবার ওপর থেকে দিয়ে দেবো ভাজা শুকনো লঙ্কার গুঁড়োটা। যে দুটো শুকনো লঙ্কা ভেজেছিলাম তার থেকে একটা আমি এবারের মধ্যে দিয়ে দিলাম। একবার ভালো করে মিশিয়ে নেব। বানিয়ে নিলাম কাঁকরোলের ভর্তা। একদম অল্প সময়ের মধ্যে খুব সহজভাবে এই রেসিপিটা
আপনিও বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। গরম গরম ভাত আর তার সঙ্গে এরকম একটা যদি কাঁকরোলের ভর্তা থাকে, তাহলে আর কোনো রেসিপির কিন্তু প্রয়োজন হবে না। একবার তাই অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, সাথে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।